আসসালামু আলাইকুম। আজকের টপিক চুম্বক। চুম্বক সম্পর্কে তোমরা সবাই কম বেশি জানো, হয়তো অনেকেই চুম্বক দেখেছো, তাই না? এরা লোহা জাতীয় পদার্থকে আকর্ষণ করে। একটা চুম্বকের সামনে যদি একটা লোহাকে নিয়ে আসা হয়, তাহলে লোহাটা চুম্বকের আরো কাছে সরে যাবে। তো যে সমস্ত পদার্থগুলো এই লোহা জাতীয় পদার্থ, যেমন লোহা, নিকেল, কোবাল্ট, এদেরকে আকর্ষণ করে, সেই পদার্থগুলি হলো চুম্বক। ঠিক আছে? যে পদার্থগুলো লোহা, নিকেল, কোবাল্ট এই জাতীয় পদার্থকে আকর্ষণ করে, তারা কি? তারা হলো চুম্বক। চুম্বক দেখছো তোমরা সবাই। চুম্বকের একটা চিত্র আমি তোমাদের সামনে রেখেছি। আচ্ছা, আমি চুম্বকের চিত্রে যাওয়ার আগে তোমাদের আরো কিছু কিছু টার্ম সম্পর্কে একটু জানিয়ে দিই। যেমন চৌম্বক পদার্থ, একটা হলো চুম্বক আর একটা কি বললাম, চৌম্বক পদার্থ। চৌম্বক পদার্থ কারা? যে পদার্থগুলো চুম্বক দ্বারা আকৃষ্ট হয়, অর্থাৎ যে সমস্ত পদার্থগুলোকে চুম্বক আকর্ষণ করে, তারা হচ্ছে চৌম্বক পদার্থ। চুম্বক কাদেরকে চুম্বক কাদেরকে আকর্ষণ করে? কাদেরকে বললাম? লোহা, নিকেল, কোবাল্ট এই জাতীয় রাশি, এই জাতীয় পদার্থগুলোকে লোহা, নিকেল, কোবাল্ট, হ্যাঁ, এরা হচ্ছে চুম্বক দ্বারা আকৃষ্ট হয়, অর্থাৎ এদেরকে চুম্বক আকর্ষণ করে, তাই এরা চৌম্বক পদার্থ। তাহলে স্বাভাবিকভাবেই যাদেরকে আকর্ষণ করে না, কে আকর্ষণ করে না? চুম্বক যাদের আকর্ষণ করে না, তারা হচ্ছে অচুম্বক। যাদেরকে আকর্ষণ করে, কে আকর্ষণ করে? চুম্বক, তারা চৌম্বক পদার্থ। যাদেরকে চুম্বক আকর্ষণ করে না, তারা কি পদার্থ? অচুম্বক। চুম্বকের উল্টোটা অচুম্বক পদার্থ। তারা কি কি? যেমন তোমাদের সামনেই যদি খাতা, পেন থাকে, সেগুলোকে আকর্ষণ করে, অর্থাৎ কাগজ। যে বেঞ্চে বসে থাকো, তাকে আকর্ষণ করে? করে না। কাঠ, ঠিক আছে, রাবার, বহু পদার্থ রয়েছে ছড়িয়ে ছিটিয়ে আমাদের পরিবেশে, যাদেরকে চুম্বক আকর্ষণ করে না। এই পদার্থকে বলা হয় অচুম্বক পদার্থ। চুম্বকের একটা বিশেষ ধর্মের জন্য চুম্বকটা লোহা, নিকেল, কোবাল্ট এই জাতীয় পদার্থগুলোকে আকর্ষণ করছে। চুম্বকের এই বিশেষ ধর্মটাকে বলা হয় চৌম্বকত্ব। চুম্বকের যে ধর্মের জন্য চুম্বক তার আকর্ষণী বা বিকর্ষণী ধর্ম প্রদর্শন করে, তাকে বলা হয়, সেই ধর্মটাকে বলা হয় চৌম্বকত্ব। চুম্বকত্ব হয়েছে। আচ্ছা, এবার চুম্বকের ডিটেলস আমি যাই। চুম্বক কি পদার্থকে আকর্ষণ করে বললাম? চুম্বক লোহা জাতীয় পদার্থকে আকর্ষণ করে। ঠিক আছে? যদি কিছু লোহার গুঁড়ো এরকম নেওয়া আছে, কিছু লোহার গুঁড়ো, হ্যাঁ, ঘন করে কিছু লোহার গুঁড়ো নেওয়া আছে, এই লোহার গুঁড়োটার সামনে যদি চুম্বককে এরকম ধরা হয়, যদি চুম্বককে লোহার গুঁড়োর কাছে নিয়ে যাওয়া হয়, তাহলে দেখা যায় এখানে কিনে আসা হচ্ছে একটা দণ্ড চুম্বককে। একটা চুম্বককে এই লোহার গুঁড়োর কাছে নিয়ে আসা হচ্ছে। যদি নিয়ে আসা হয়, তাহলে দেখা যায় চুম্বকের এই যে দুই প্রান্ত রয়েছে, চুম্বকের
এই যে দুটো প্রান্ত রয়েছে সেই প্রান্তে এই লোহার গুঁড়োগুলো প্রচুর মাত্রায় আটকে গেছে, একবার নিরবিচ্ছিন্নভাবে প্রচুর মাত্রায় আটকে গেছে। আর মাঝখানে খুব অল্প সংখ্যক চুম্বক, এই লোহা খুব অল্প সংখ্যক লোহার গুঁড়ো এই মাঝখানটায় আটকেছে। তাহলে লোহাটাকে লোহার গুঁড়োর কাছে যখন চুম্বকটাকে আমি নিয়ে যাচ্ছি, আমি কি দেখতে পাচ্ছি যে এই চুম্বকের দুই প্রান্ত দুটোতে প্রচুর পরিমাণ লোহার গুঁড়ো আটকে গেছে, আর এই মাঝখানটাতে সামান্য পরিমাণ লোহার গুঁড়ো আটকেছে। অর্থাৎ এখান থেকে আমরা কি বলতে পারি যে এই লোহার গুঁড়োকে আকর্ষণ করার ক্ষমতা কোথায় বেশি? চুম্বকের এই মেরুতে বেশি, তাই তো? লোহার গুঁড়োকে আকর্ষণ করার ক্ষমতা চুম্বকের এই মেরু এই দুই প্রান্তে বেশি। আর মাঝখানে চুম্বকের মাঝখানটা তেমন ভাবে আকর্ষণ করতে পারে না, অর্থাৎ আকর্ষণ ক্ষমতা মাঝখানটার খুবই কম। যদি মাঝখানটাও বেশি পরিমাণে আকর্ষণ করতে পারতো, আকর্ষণ ক্ষমতা যদি মাঝখানটা বেশি হতো, তাহলে এই মাঝখানটাও বেশি পরিমাণে লোহার গুঁড়োকে আকৃষ্ট করতে পারতো, বেশি পরিমাণ লোহার গুঁড়োর সঙ্গে আটকাতে পারতো। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তা নয়, মাঝখানটা লোহার গুঁড়োকে আকর্ষণ প্রায় করেনি বললেই চলে। তাহলে চুম্বকের দুই প্রান্তে যেখানে চুম্বকের আকর্ষণী বা বিকর্ষণী ক্ষমতা সব থেকে বেশি, এখানে এখনো বিকর্ষণী দেখায়নি, এখানে শুধু আকর্ষণীটা দেখালাম। চুম্বকের দুই প্রান্তে যেখানে চুম্বকের আকর্ষণ ক্ষমতা খুব বেশি হয়, চুম্বকের সেই প্রান্ত দুটোকে বলা হয় চুম্বকের মেরু। কি বলা হয় এগুলোকে? চুম্বকের মেরু। আর চুম্বকের মাঝখানটায় যেখানে চুম্বকের আকর্ষণ বিকর্ষণ ক্ষমতা প্রায় নেই বললেই চলে, চুম্বকের মাঝখানে যেখানে চুম্বকের আকর্ষণ ক্ষমতা প্রায় নেই বললেই চলে, সেই অংশকে কি বলা হচ্ছে? উদাসীন অঞ্চল। আমরা বলি না যে ওই ছেলেটা বা মেয়েটা খুব উদাসীন, পড়াশোনাতে উদাসীন, তাই না? তার মানে কি তার পড়াশোনার প্রতি কোনো মনোযোগ নেই। তেমন ভাবে এই অঞ্চলটারও আকর্ষণের প্রতি কোনো মনোযোগ নেই, সেই জন্য এই অঞ্চলটাকে কি বলা হচ্ছে? উদাসীন অঞ্চল। অর্থাৎ এই অঞ্চলে কোনো আকর্ষণ নেই। হয়েছে? আচ্ছা, চুম্বকের মেরু হচ্ছে দুটো, দেখো দুটো প্রান্ত না, চুম্বকের দুটো প্রান্ত অর্থাৎ দুটো মেরুর মধ্যে একটাকে বলা হয় উত্তর মেরু, আর একটাকে বলা হয় দক্ষিণ মেরু। কোনটাকে উত্তর মেরু, কোনটাকে দক্ষিণ মেরু বলে? একটা চুম্বককে যদি দড়ি দিয়ে, তাহলে এটা একটা চুম্বক, এটাকে কি করা হলো? দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হলো, দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে দেওয়া হলো। এখানে আমি কিন্তু ধরে নেই বা তুমি ধরে নেই, এই চুম্বকটাকে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে দেওয়া হলো যে কোনো দিকে মুখ করে, বা তুমি এরকম ঘুরিয়ে ভালো করে এই দড়িটাকে ভালো করে পাক মেরে ঘুরিয়ে তুমি ছেড়ে দিলে, কোন দিকে ছাড়লে তার কোনো ঠিক ঠিকানা নেই, তুমি ছেড়ে দিলে, দিয়ে কিছুক্ষণ, যতক্ষণ পর্যন্ত না চুম্বকটা স্থির হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করলে। কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন চুম্বকের এই দড়িটা সমস্ত পাকগুলো খুলে যাচ্ছে, চুম্বকটা যখন স্থির হচ্ছে, তখন যদি লক্ষ্য করো তাহলে দেখা যাবে যে চুম্বকের মেরু দুটো কোন দিকে মুখ করে আছে? একটা উত্তর দিকে, একটা দক্ষিণ দিকে। অর্থাৎ যদি এরকম ভাবে আমি চিত্রটা আঁকি, এটাকে আমরা কি জানি? নর্থ, এটা সাউথ,
তাই তো? এটা উত্তর, এটা দক্ষিণ। তাহলে এই চুম্বকটা কোন দিক বরাবর এরকম দেখায়, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। মনে করো এটা উত্তর, এটা উত্তর, এটা দক্ষিণ, হয়েছে? যদি চুম্বকটাকে এরকম করে ছেড়ে দেওয়া হয়, তাহলে চুম্বকটা যখন স্থির হবে তখন দেখা যাবে চুম্বকটা এরকম উত্তর দক্ষিণ বরাবর মুখ করে আছে। বোঝা গেছে? এইটাকে উত্তর ধরেছিলাম, এটাকে দক্ষিণ ধরছি, ঠিক আছে? উত্তর দক্ষিণ। চুম্বকটাকে যদি এইভাবেও ছেড়ে দেওয়া হয় তাহলে সে ঘুরতে ঘুরতে কোথায় চলে যাবে? সে ঘুরতে ঘুরতে এরকম অবস্থানে গিয়ে স্থির হবে। ক্লিয়ার? তার মানে কোন দিক বরাবর মুখ করে আছে? উত্তর দক্ষিণ বরাবর। চুম্বকের এই যে প্রান্তটা উত্তর দিকে মুখ করে আছে, উত্তর দিকে যে প্রান্তটা মুখ করে আছে, যে মেরুটা, তাকে বলা হয় উত্তর মেরু। আর যে মেরুটা দক্ষিণ দিকে মুখ করে থাকে তাকে বলা হয় দক্ষিণ মেরু। তাহলে চুম্বকের কটা মেরু পেলাম? চুম্বকের দুটো মেরু পেলাম, একটা হচ্ছে উত্তর মেরু আর একটা দক্ষিণ মেরু। উত্তরটাকে আমরা এন দিয়ে লিখি আর দক্ষিণটাকে এস, নর্থ আর সাউথ, ঠিক আছে? তাহলে নর্থ পোল আর সাউথ পোল। চুম্বককে যদি অবাধে ঝুলিয়ে রাখা হয়, অবাধে মানে বাধাহীন ভাবে যদি চুম্বককে ঝুলিয়ে রাখা হয়, তাহলে চুম্বকটা সর্বদাই উত্তর দক্ষিণ বরাবর মুখ করে থাকে। যদি ঝুলিয়ে দেওয়া হয় কোন বরাবর থাকে তারা? উত্তর দক্ষিণ বরাবর। চুম্বকের এই বিশেষ ধর্মটা বলা হয় দিকদর্শী ধর্ম। এটা কিসের জন্য হয়? এটা চুম্বকের দিকদর্শী ধর্মের জন্য। দিকদর্শী ধর্ম। হলো? আচ্ছা, এবার মনে করো যে এখানে চুম্বকটা রয়েছে বা এখানে লোহাটা রয়েছে আর এইটা হচ্ছে চুম্বকটা, ঠিক আছে? এখানে কি আছে? লোহাটা, আর এইটা হচ্ছে চুম্বকটা। যখন চুম্বকটাকে লোহার একটু কাছে নিয়ে আসা হচ্ছে, তখন চুম্বকটা লোহাটাকে আকর্ষণ করছে। যদি লোহাটাকে একটু দূরে নিয়ে যাওয়া হয় তখন দেখা যাচ্ছে আকর্ষণ করছে। যদি আরেকটু দূরে নিয়ে যাওয়া হয় তখনও আকর্ষণ করছে। যদি আরেকটু দূরে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু আর চুম্বকটা লোহাটাকে আকর্ষণ করবে না। করবে কি? যত দূরে নিয়ে যাওয়া হোক। তাহলে একটা চুম্বক পদার্থের চারিদিকে বা একটা চুম্বকের চারিদিকে একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে চুম্বকের এই আকর্ষণ ক্ষমতা বিদ্যমান, তাই তো? চুম্বকের চারপাশে একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে চুম্বকের এই আকর্ষণী বা বিকর্ষণী বল কাজ করে। চুম্বকের চারপাশে যতটা অঞ্চল জুড়ে চুম্বকের এই আকর্ষণ ক্ষমতা বা বিকর্ষণ ক্ষমতা কাজ করে, সেই ক্ষেত্রটাকে বা সেই অঞ্চলটাকে বলা হয় কি? চুম্বক ক্ষেত্র। কি বলা হয়? চুম্বক ক্ষেত্র। চুম্বক ক্ষেত্র, ঠিক আছে? অর্থাৎ যদি এখানে যেমন আমি একটা সার্কেল করে দিয়েছি, অর্থাৎ এই অঞ্চলটার মধ্যে যে কোনো জায়গায় যদি লোহাকে রাখা হয় তাহলে এই চুম্বকটা দ্বারা আকৃষ্ট হবে, চুম্বকটা তাকে আকর্ষণ করবে। কিন্তু যদি এই সার্কেলটার বাইরে কোনো লোহাকে রাখা হয়, তাহলে এখানে একটা লোহাকে রেখে দেওয়া হয়েছে, তাহলে তখন কিন্তু চুম্বকটা তাকে আকর্ষণ করবে না। অর্থাৎ এই গণ্ডির মধ্যেই চুম্বকটা তাকে আকর্ষণ করতে পারবে, এর বাইরে নয়। বোঝা যাচ্ছে? তাহলে চুম্বকের চারপাশে যতটা অঞ্চল জুড়ে বা যতটা ক্ষেত্র জুড়ে চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে, ততটা অঞ্চলকে বলা হয় চুম্বক ক্ষেত্র। হয়েছে? আচ্ছা, তাহলে চুম্বকের মেরু হয়ে গেল, চুম্বক ক্ষেত্র হলো, উদাসীন অঞ্চল হলো, বললাম এগুলো। আচ্ছা, চুম্বকের উত্তর মেরু আর দক্ষিণ মেরু
এদের মধ্যবর্তী দূরত্বটাকে বলা হয়, এদের মধ্যবর্তী এই দূরত্বটাকে বলা হয় চুম্বক দৈর্ঘ্য। কি বলা হয়? চুম্বক দৈর্ঘ্য। চুম্বকের উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর মধ্যবর্তী এই অঞ্চলটা, এই দূরত্বটাকে বলা হয় চুম্বক দৈর্ঘ্য। আচ্ছা, এই দূরত্বটাকে বলা হচ্ছে চুম্বক দৈর্ঘ্য। ভালো করে। আর চুম্বকের উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর এই যে সংযোজক সরলরেখা, যদি এই উত্তর মেরু আর দক্ষিণ মেরুটাকে একটা রেখা দিয়ে জুড়ে দিই এবং রেখাটাকে যদি উভয় দিকে বাড়িয়ে দিই, রেখাটাকে যদি উভয় দিকে বাড়িয়ে দিই অসীম পর্যন্ত, যতটা আমার বোর্ড আছে, হ্যাঁ, তার চেয়েও বেশি যদি এরকম বাড়াতেই থাকে, তাহলে যে রেখাটা পাওয়া যাচ্ছে সেই রেখাটাকে বলা হয় চুম্বক অক্ষ। এই রেখাটাকে কি বলবো? চুম্বক অক্ষ। হয়েছে? চুম্বকের উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর সংযোজক সরলরেখা, যা অসীম পর্যন্ত বিস্তৃত, যা চুম্বকের উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত, সেই রেখাকে বলা হয় চুম্বক অক্ষ। আচ্ছা, চুম্বকের উত্তর মেরু আর দক্ষিণ মেরুটা দেখো, চুম্বকের একবারে যে প্রান্ত তার চেয়ে একটু ভিতরে। দেখো চুম্বকের একবারে যেটা প্রান্ত, এইটা যদি চুম্বকের প্রান্ত হয় তার চেয়ে দেখো একটু ভিতরে, তাই না? মেরুটা কিন্তু একবারে প্রান্তে নয়, একবারে প্রান্ত থেকে একটু জাস্ট ভিতরে। হয়েছে? আর এই যে চুম্বকের একবারে শেষ প্রান্ত, আর এইটা শেষ প্রান্ত, চুম্বকের এই প্রান্ত দুটির মধ্যবর্তী দূরত্বটাকে বলা হয়, মধ্যবর্তী দূরত্বটাকে বলা হয় চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য। কি বলা হয়? জ্যামিতিক দৈর্ঘ্য। চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য। চুম্বকের দুটো প্রান্তের মধ্যবর্তী দূরত্বটাকে বলা হয় চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য। আর চুম্বকের উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর মধ্যবর্তী দূরত্বটাকে বলা হয় চুম্বক দৈর্ঘ্য। চুম্বক দৈর্ঘ্যের চেয়ে, দেখো চুম্বক দৈর্ঘ্যটা চেয়ে চুম্বকের যেটা জ্যামিতিক দৈর্ঘ্য, চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য চেয়ে চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য সামান্য কম হয়। ঠিক আছে? সামান্য কম হয়। কতটা কম হয়? চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য সূত্র হচ্ছে চৌম্বক দৈর্ঘ্য সমান চৌম্বক দৈর্ঘ্য সমান হচ্ছে চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য ইন্টু 0.86। কোনো কোনো বই দেখবে 0.85 আছে। হ্যাঁ, দুটোই হবে। 86 বলছি মানে 86 বা 86 হবে, 85টা ভুল তা নয়। হ্যাঁ, দুটোই তুমি বলতে পারো, অসুবিধা নেই। খুব নেয়ার ওই জন্য দুটোই চলবে। এখান থেকে যেমন তোমার ধরো ম্যাথ দেয়, ঠিক আছে, বলা হচ্ছে যে একটা চুম্বকের কোশ্চেন দেওয়া হলো যে একটা চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য মনে করো একটা বলা হলো যে একটি চুম্বকের
একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য মনে করো কত সেন্টিমিটার দেবো, 6 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 6 সেন্টিমিটার। তোমাকে প্রশ্ন করা হচ্ছে চুম্বকটির চৌম্বক দৈর্ঘ্য কত? চৌম্বক দৈর্ঘ্য কত? বা প্রশ্ন করা হলো যে চুম্বকটির মেরু দুটির মধ্যে দূরত্ব কত? এইটা সরাসরি না বললে তোমাকে বললো কি চুম্বকটির, এটা না বলে এর অপশনালে কোশ্চেন দিচ্ছে কি চুম্বকটির মেরু দুটির মধ্যবর্তী দূরত্ব কত? মধ্যবর্তী দূরত্ব কত? ঠিক আছে, চুম্বকের মেরু দুটোর মধ্যবর্তী দূরত্ব আর চুম্বক দৈর্ঘ্য আলাদা না একই? তাহলে চুম্বকের মেরু দুটোর মধ্যবর্তী দূরত্ব যা হবে চুম্বক দৈর্ঘ্য তাই হবে। তাহলে আমরা কি সূত্র জানি? চুম্বক দৈর্ঘ্য সমান, আমরা কি জানি? প্রথমে লিখে দেবো চুম্বক দৈর্ঘ্য সমান জ্যামিতিক দৈর্ঘ্য ইন্টু 0.86। তাহলে এখানে জ্যামিতিক দৈর্ঘ্য কত বলেছে? 6 সেমি। তাহলে 6 ইন্টু 0.86 এত কি একক হবে কি দৈর্ঘ্য একক সেমি, চুম্বক দৈর্ঘ্য একক সেমি। তাহলে গুণ করো, গুণ করলে কত হয় দেখো। মুছে দিলাম এটা, কোশ্চেনটা সবাই লিখে নাও। সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে চুম্বক দৈর্ঘ্য যদি জ্যামিতিক দৈর্ঘ্য যদি 6 সেমি হয় তাহলে তার চুম্বক দৈর্ঘ্য কত হবে? চুম্বক দৈর্ঘ্য হচ্ছে 5.16 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই ধরনের ম্যাথ হয় এখান থেকে। আচ্ছা, এবার চুম্বকের কিছু ধর্মের কথা আজকে বলবো। কিছু বিশেষ ধর্ম আছে, যেমন তোমাদের প্রথমে দেখালাম যে চুম্বকের দিকদর্শী ধর্ম, সেটা বললাম তোমাদেরকে। ঠিক আছে, 1 নম্বর কি বললাম? দিকদর্শী ধর্ম। 2 নম্বর হচ্ছে চুম্বকের দুটি মেরুর অস্তিত্ব। চুম্বকের দুটি মেরুর অস্তিত্ব বা চুম্বকের একক মেরুর অস্তিত্ব নেই। চুম্বকের একক মেরুর অস্তিত্ব নেই। আচ্ছা, 3 নম্বর হচ্ছে চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ আর বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। আমি ধর্মকটা জাস্ট এই ভিডিওটাই বলে শেষ করে দিচ্ছি। শুধু ধর্ম কি কি হয় সেগুলো, কারণ এই ধর্মগুলোর ব্যাখ্যা করতে গেলে আবার অনেক বড় হয়ে যাবে ভিডিও। সো শুধু এখন এই নাম কটা বলে ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, পরের ভিডিওটায় আমি তোমাদের এই সমস্ত ধর্মগুলো ব্যাখ্যা করব। চুম্বকের কি বললাম? আকর্ষণী ধর্ম এবং বিকর্ষণী ধর্ম। চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ এবং বিপরীত মেরুর পরস্পরকে আকর্ষণ। আচ্ছা, আর 4 নম্বর হচ্ছে আকর্ষণের পূর্বে আবেশ। আকর্ষণের
পূর্বে আবেশ। ঠিক আছে, মেনলি এই ধর্মগুলোই বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, কিছু এটা এগুলো তো এখন বলছি ব্যাখ্যা করবো না, এগুলো পরের ভিডিওতে ব্যাখ্যা করব। তো কিছু শেপের চুম্বক আমি বলে দিই এই ভিডিওটায়। কিছু বিশেষ শেপের চুম্বক আছে, যদি সেই চুম্বকটা দণ্ডের মতো দেখতে হয়, যদি চুম্বক দণ্ডের মতো দেখতে হয় তাকে বলা হয় দণ্ড চুম্বক। ঠিক আছে, চুম্বকটাই যদি এরকম দণ্ডের মতো হয় তাহলে সেটা কি দণ্ড চুম্বক, যেটা তোমাদের ছবিতে দেখিয়েছি। চুম্বকটা যদি এরকম গোল হয় তাহলে তাকে বলা হয় রিং চুম্বক। হ্যাঁ, রিং চুম্বকে কিন্তু কোনো মেরু নেই। আচ্ছা, চুম্বকটা যদি ইউ আকৃতির মতো দেখতে হয়, যদি ইউ এর মতো দেখতে হয় চুম্বকটা, তাহলে ওই চুম্বককে বলা হয় অশ্বক্ষুরাকৃতি চুম্বক। কিসের মতো? ইউ শেপের যদি দেখতে হয় তাহলে ওকে বলা হয় অশ্বক্ষুরাকৃতি চুম্বক। আর চুম্বকটা যদি এইরকম শেপের হয়, যদি চুম্বকটা এইরকম শেপের হয় তাহলে ওই চুম্বকটাকে বলা হয় চুম্বক শলাকা। এই চুম্বক শলাকাটা নিয়ে আমাদের সব কাজ, চুম্বক শলাকা আর এই দণ্ড চুম্বক, এই দুটো নিয়ে আমাদের কাজ চলবে। ঠিক আছে, চুম্বক শলাকা হচ্ছে, চুম্বক শলাকা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে আমরা চুম্বক শলাকা ব্যবহার করি। এইরকম দেখতে অনেকটা সেই টালির শেপ যেমন দেখায় না ছবিতে, সেই রকম। ঠিক আছে, এটা হচ্ছে তোমার চুম্বক শলাকা। তাহলে আমরা এখানে বললাম যে চুম্বকের ধর্মগুলো আলোচনা করলাম। কি কি ধর্মগুলো বললাম, আর তার আলোচনাগুলো আগামী ভিডিওতে হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।